একটি গাছ ছিল, এখানে ওই লোকটি ফাঁসিয়ে দিল। কিন্তু কিভাবে দিল, এটা আমার একটি দাদা আসছিল এখানে, ওকে রাতে এতটুক পর্যন্ত গাড়িয়ে ফেলেছে। বট গাছের ভিতরে আমি শুনছি আমার নানা কইছেন একটা ভূতের জিন আছে, মেয়ে জিন, চুলগুলা পাকনা বুড়ি, জি জি। সবসময় বট গাছ থাকে। আমার নানা একবার এখানে ছাগল রাখতে হয়েছে, তখন দিনে থারবার দিয়া ওই যে পানির ভিতরে থেকে 20 বছর আগে আপনার এই যে এই প্লেসটিতে একটি আম গাছ ছিল। দেখা যাচ্ছে এই প্লেসটি, এখানে আপনার ভ্যান এবং সাইকেলকে উল্টিয়ে ফেলে দিয়েছে। যে আপনার রাতে এই গাছ থেকে নাকি নামে ভাবছে। এটা হচ্ছে মসজিদের পিছনের একটি প্লেস। এই জাম গাছটি কাটার কারণে আমাদের এলাকার দুটা মহিলাকে এটা ভর করেছে। আজকে আমার গ্রামের কিছু ভৌতিক প্লেস এটা এক্সপ্লোর করব, এবং আমি যাদের কাছ থেকে শুনেছি এবং যতটুক জানি আমার গ্রামের ভৌতিক প্লেসগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি আছি আপনাদের সাথে মেহেদি ব্লগস এবং এক্সমি মেহেদি। তো চলো সেই ভৌতিক প্লেসগুলো থেকে ঘুরে আসা যাক। এটা হচ্ছে পাঁচকিত্তার পশ্চিম সাইড। এই সাইডে এই যে খালটিকে দেখতে পাচ্ছেন, এখানে একটি মানুষ, আমি যখন ক্লাস 5-এ পড়ি, ফাঁসি দিয়েছিল। কিন্তু ওর নাকি ঘর দুয়ার মানে গেট সব বন্ধ ছিল। কিভাবে ফাঁসি দিয়েছে এটা মানুষ এখনো জানে না। এরপর থেকে এখানে রাতে মানুষ যেতে অনেক ভয় পায়। বাম পাশে হচ্ছে এই খালটি, এই খাল দিয়ে একটু সামনে এগুলো একটি গাছ ছিল, এখানে ওই লোকটি ফাঁসিয়ে দিল। কিন্তু কিভাবে দিল এটা এখনো রহস্যজনক বা অজানা। এখন আমাদের এলাকার পূর্ব দিকে একটি জায়গা রয়েছে, যেটা আপনার আমার সবার সুপরিচিত না হলেও সাথে ঘটনা ঘটেছে, তারাই এর সত্যতা জানতে পারবে। এবং দেখেন কোথায় যাচ্ছি, আমাদের এলাকার পূর্ব দিকে একটি জায়গা রয়েছে, যেখানে আপনি দিনে দুপুরে আপনার যে কোনো সময় ভৌতিক ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এখানে কি লেগাইছস? না, আমি কাজ টাজ করি জমিতে, একটু জিরাইতেছিলাম আর কি। আচ্ছা, তো এখানে না কি যেন এটা ভূতের জায়গা সবাই বলে, তো এখানে এই যে বট গাছ দেখতেছেন, এই বট গাছের ভিতরে আমি শুনছি আমার নানা কইছেন একটা ভূতের জিন আছে, মেয়ে জিন, চুলগুলা পাকনা বুড়ি, জি জি। সবসময় বট গাছে থাকে। আমার নানা একবার এখানে ছাগল রাখতে হয়েছে, তখন দিনে থারবার দিয়া ওই যে পানির ভিতরে ফালাইছিল, এই পানিটাই, এই পানির ভিতরে হালাইয়া মনে হয় 2-5 মিনিটের মতন অনেক ইয়া করছে। তখন আল্লাহর রহমতে আমার নানা বাচ্চা গেছে। এমন বেশিরভাগই মানুষে আশ্রয়ের পর থেকে আসে না, কিন্তু 10টা-11টা বাজবো, আমি এনাকে জমিতে কাজ করি, একটু ছায়া দেখে আমি একটু রেস্ট করি। আচ্ছা, এখান থেকে সাবধান। যেখানে এসে জাম গাছ, যেটা 100 বছরের উপরে হবে এই জাম গাছটি। এই জাম গাছটি কাটার কারণে থেকে এই প্লেসে নানা প্রকার সমস্যা হতো। যে আমার ভাবি হয়, ওদেরকে গভীর রাতে এখানে এনে গাছের উপর উঠিয়ে ফেলতো। তারপর কিভাবে কি যেন ওরা কোন হুজুরকে দিয়ে এটা অনেক কষ্টে ঠিক করতে পারছে। এখন যে প্লেসটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নতুন রাস্তার 3 রাস্তার মাথার যে প্লেসটি। এটা এই রাস্তাটি দিয়ে ভ্যান এবং সাইকেলে করে আপনার কিছু কাঁচা মাল নিয়ে যাচ্ছে নিমসারে। তারপর এই যে প্লেসটি, এই যে দেখা যাচ্ছে এই প্লেসটি, এখানে আপনার ভ্যান এবং সাইকেলকে উল্টিয়ে ফেলে দিয়েছে যে এই খালে। এটা আপনার সত্য ঘটনা। তারপর এই লোকটি আপনার সকালে এসে এই ঘটনাটি সবার কাছে বিবরণ করে। এটা হচ্ছে আমাদের কবরস্থান। একটি ঘাটলা ছিল আমাদের যে কবরস্থানের পাশে। রাতের 3টা থেকে 4টা বাজে আমার একটি দাদা আসছিল এখানে, ওকে রাতে এতটুক পর্যন্ত
গাড়িয়ে ফেলেছে। তারপর সকালবেলা আমরা কিছু লোক এসে দেখি ও অর্ধ অর্ধ মরা অবস্থায় পড়েছিল। তারপর থেকে এই প্লেসটি আস্তে আস্তে অনেক বিলুপ্তর পথে, এবং এখনো মানুষ আর এখানে গোসল করতে আসে না। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোখলেসুর রহমান ভাইয়ের গাছ। এটা আমাদের সবার পরিচিত একটি গাছ। এটা বহু বছর আগের গাছ, কিন্তু এটাতে একটি জিন নাকি থাকে। এটা আমাদের এলাকার মানুষ বা আমাদের বাড়ির অনেক মানুষে দেখেছে। আপনার রাতে এই গাছ থেকে নাকি নামে বা এখানে দাঁড়িয়ে থাকে। এটার প্রুফস্বরূপ অনেকে রাতে দেখেছে, দিনে এসে বলেছে। আজ থেকে 20 বছর আগে আপনার এই যে এই প্লেসটিতে একটি আম গাছ ছিল, যে আম গাছে নাকি যে জিন বসে, আপনার মেয়ে জিন বসে মাথায় মানে হিতা না কি যেন বলে, এটা দিত। নিজের চোখে দেখা এখানে একটি বড় একবার সাপ আপনার গর্ত থেকে বাইর হচ্ছিল, তখন সবাই দেখে। তারপর জহির ভুইয়া আসে চল নিয়ে, তারপরে এই সাপটাকে কিছুই করতে পারে না। অনেক বড় বিশাল একটি সাপ, আমি নিজের চোখে দেখেছি এটা। এই প্লেসটিতে আপনার রাতে সচরাচর মানুষ এই রাস্তাতে যায় না, কয়েকজন সংখ্যক ছাড়া। এটা দিনেও আপনার যাইতে অনেক ভয় পায়, সাপ এবং ভূতের জিনের ভয়। এখন যে প্লেসটিতে আছি এটা হচ্ছে একটি মসজিদের পিছনে। এখানে একটি জিন রয়েছে, যেটা অনেকজনের চোখে আপনার পড়েছে নাকি, আর এই জিনটি নাকি কানা, মেবি ওরা ধারণা করেছে। ভিডিওতে পাঁচকিতা গ্রামের আরও অনেক জায়গা রয়েছে যে ভৌতিক প্লেস, সবকটা আপনার তুলে ধরতে পারি নাই। তো নেক্সট ভিডিওতে কোনো এক সময় আবারও সবগুলো প্লেস তুলে ধরবো। এই পর্যন্ত ভিডিওটি, আল্লাহ হাফেজ।